বন্ধুরা, আজকে একটি বিশেষ দিন। আশা করছি যারা হোমিওপ্যাথিক নিয়ে চর্চা করো বা হোমিওপ্যাথিক সম্পর্কে কিছু জানো বা হোমিওপ্যাথিক পড়াশোনা করছো, তারা প্রত্যেকেই জানো আজকে 10th এপ্রিল আমাদের ফাদার অফ হোমিওপ্যাথিক অর্থাৎ যিনি আবিষ্কার করেছিলেন, ডিসকভারার অফ হোমিওপ্যাথিক, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, শর্টে বলা হয়, যদিও ওনার পুরো নামটি হচ্ছে ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। তো ওনার দীর্ঘ জীবন, মানে উনি নিজের সম্পূর্ণ জীবন দিয়ে একটি নতুন চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেছেন। এইটি তোমরা প্রত্যেকেই জানো, নতুনভাবে কিছু বলবার নেই। তবু আমি আমার চেম্বার থেকে একটুখানি ওনাকে প্রণাম জানাবার জন্যে, আজকের দিনে সম্মান জানাবার জন্যে মহাত্মা হ্যানিম্যানকে, উনি আমাদের কাছে চিরস্মরণীয়, চিরবরণীয়। আজকে ওনার 272তম জন্মদিন। সেই উপলক্ষে আমি আমার চেম্বারে, এতক্ষণ তো পেশেন্ট দেখতে বিজি ছিলাম, ওনারই আশীর্বাদ স্বরূপ পেশেন্ট দেখা কমপ্লিট হওয়ার পরে এই মুহূর্তে ওনার গলাতে একটু মাল্যদান করে পুষ্প অর্ঘ্য দিয়ে আমি আমার মনে করি এইটুকু করা উচিত। প্রতি বছরই আমি করি, তবে এরকমভাবে ভিডিও বা ফটো দেওয়ার চল তো আগে ছিল না, এই জন্যে দিতে পারিনি। তবে ইদানিংকালে আমি যেহেতু অনেক ভিডিও পোস্ট করি আর পোস্ট করছি, তোমরা দেখছো বলে আরও করতে ভালোও লাগছে। তো আমি মালা হাতে নিয়ে আছি, এইবারে এই মালা অর্পণ করব, তোমরা দেখো। আর এই ভিডিওটিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার চেষ্টা করবে। আর সঙ্গে বলবো যে আমাদের এই মহাত্মা হ্যানিম্যানকে অবশ্যই করে প্রত্যেকে খুব রেসপেক্ট করবে এবং ধন্যবাদ জানাবে। এনার কৃতিত্বে বা এনার কর্মের দ্বারা আজকে আমরা কর্ম করছি বা আমরা আমাদের জীবিকা অর্জন করতে পারছি, এটা খুব বড় কথা। এনার জীবন সম্পর্কে অনেক কিছু আমরা পড়াশোনা যদিও করেছি, তবে সেই সবগুলো এই ভিডিওর মাধ্যমে বলা অতখানি সম্ভবও নয়। তবে যেটুকু বললাম, ওনার নামটুকুই সঠিকভাবে নিতে পারলে আমার মতে বলে যেন আমি অনেকখানায় শিখতে পেরেছি, এরকম মনে হয়। আর ওনার যে চিকিৎসা শাস্ত্র, যে আবিষ্কার, সেই সম্পর্কে তো কিছু বলবার আমাদের, মানে কি বলবো, কোনো ক্ষমতাই নাই। তবে চেষ্টা করছি ওনার আবিষ্কৃত এই যে পদ্ধতি, তার মাধ্যমে তার যে বিভিন্ন ধরনের বড় বড় বই আছে, এই বইগুলি দ্বারা চর্চা করে যতদূর সম্ভব চেষ্টা করি রুগীদেরকে ভালো করবার। আর রুগীদেরকে ভালো করবার যে ভিডিও, সেগুলো তো আমি আরও তোমাদেরকে অনেক দিয়েছি আর আরও আগামী দিনে দেব। সব কিছুই হচ্ছে এনার কৃতিত্ব। আর তোমরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারলে যে আমি আজকে সেলিব্রেট করলাম আমাদের মহাত্মা হ্যানিম্যান, ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। বুঝতে পারছো ওনার নামটি, উনি জার্মান দেশের মানুষ ছিলেন, জার্মান সায়েন্টিস্ট বলা যায়। উনি জার্মান সায়েন্টিস্ট মানে খুব বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন, সারা বিশ্বের মধ্যে ওনার একটি র্যাঙ্ক ছিল, এটা মেনে নেওয়াটাই ভালো। আর আমরা তো ওনার ফলোয়ার, ওনাকে দেখে প্রতিদিন সকালবেলায় পুষ্প অর্ঘ্য দিয়েই আমরা চেম্বার শুরু করি। আশা করছি তোমরা আজকের ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারলে। আগামী দিনে আরও হয়তো ওনার সম্পর্কে কিছু কথা বলবার চেষ্টা করব। জানি না কতটা ভালো হবে মন্দ হবে, তবে আমি আগামী দিনে আরও কিছু করে বলবার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো। জয় তুই হ্যানিম্যান। আজকে হ্যানিম্যানকেই প্রণাম করে আমি আমার চেম্বারটি আপাতত সন্ধে পর্যন্ত বন্ধ রাখবো, তারপরে আবার ক্লিনিক শুরু হবে সন্ধেবেলায় 6টার থেকে। আবার তোমরা এইভাবে সাথ দিতে থাকো, ভিডিওগুলি দেখো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে যদি শেয়ার করে নিতে পারো তাহলে আরও আমি আনন্দ পাব। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবে। আর আশা করছি আমার ভিডিওগুলিতে তোমরা হয়তো কিছু না কিছু হলেও এনজয় করছো, কেননা এখন আমি ভিডিও যেগুলো দিই শর্ট ভিডিও, সেগুলিতে দেখি দেওয়ার পরে 1 ঘন্টার মধ্যেই 200 ভিউজ হয়ে যায় এবং একটি পেশেন্টের ভিডিও তো আমার 500 ভিউজ হয়ে গেছে।
একদম মানে 2 ঘন্টার ভেতরে। তো এইটির দ্বারা আমি খুবই আনন্দ পেয়েছি। আগামী দিনে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও এবং সর্বোপরি যতদূর সম্ভব যেমনই রুগী আসুক তাতে আমি আমার সাধ্য মতন চেষ্টা করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করব। ধন্যবাদ। আর আরও একবার প্রণাম, নমস্কার। জয় তু হ্যানিম্যান, জয় তু হ্যানিম্যান, জয় তু হ্যানিম্যান। এই বলে আমি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি সমাপ্ত করলাম। তোমরা সকলেই দেখো আর যতদূর সম্ভব সবাইকে শেয়ার করবার চেষ্টা করবে। নমস্কার।